ইনসাফ, এই এক শব্দের প্রতিজ্ঞায় নিজেকে উৎসর্গ করেছিলেন শরীফ ওসমান হাদী। জুলাই গণ অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে, আধিপত্যবাদ বিরোধী আকাঙ্ক্ষাকে রাষ্ট্র ও সমাজে প্রতিষ্ঠা করতে যিনি গড়ে তুলেছিলেন ইনকিলাব মঞ্চ। সংস্কার, বিচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী লড়াই কোনো প্রশ্নেই আপোষ করেননি এই তরুণ বিপ্লবী, যে আপোষহীনতার মূল্য চুকাতে হলো নিজের জীবন দিয়ে। 1993 সালে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় হাদীর জন্ম। বাবা পেশায় একজন মাদ্রাসা শিক্ষক ছিলেন। সেখান থেকেই তার শিক্ষা জীবনের শুরু। ঝালকাঠির নেসারাবাদ কামিল মাদ্রাসায় পড়াশোনা শেষে 2010-11 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি। পরবর্তীতে ইউনিভার্সিটি অব স্কলার্স নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেন তিনি। জুলাই অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়েই হাদী জাতীয় পরিসরে পরিচিত হয়ে ওঠেন। তার নেতৃত্বে তৈরি হয় সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। সংগঠনটির ঘোষিত লক্ষ্য ছিল সব ধরনের আধিপত্যবাদ মোকাবেলা করে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র নির্মাণ। অভ্যুত্থানের পর তরুণদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটিতেও যুক্ত হয়েছিলেন তিনি। জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, হত্যাকাণ্ডে জড়িতদের বিচার, রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে তিনি ছিলেন সবচেয়ে সোচ্চার কণ্ঠগুলোর একটি। ভারতীয় আধিপত্যবাদ ও সীমান্ত হত্যার বিরুদ্ধে টিভি, টকশো কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই জুলাই ও জাতীয় স্বার্থকে প্রাসঙ্গিক করে তুলেছিলেন শরীফ ওসমান হাদী। একই সাথে তিনি জুলাইয়ে নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও আহতদের যথাযথ চিকিৎসার দাবিতে ধারাবাহিকভাবে কথা বলেছেন। জুলাই ঘোষণাপত্র ও পরে জুলাই সনদ নিয়েও তার স্পষ্ট ও দৃঢ় অবস্থান তাকে বারবার আলোচনায় নিয়ে আসে। এর আগে 2013 সালে শাহবাগ আন্দোলনের বিরোধিতা, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের ঘটনার বিচার দাবি এবং 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, সব ইস্যুতেই হাদীর অবস্থান ছিল দৃঢ় এবং স্পষ্ট। এই আপোষহীনতার কারণেই দেশদ্রোহী চক্রের হামলায় গুলিবিদ্ধ হওয়ার পর টানা 6 দিন জীবন মৃত্যুর সাথে লড়াই শেষে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমান শরীফ ওসমান হাদী। সহযোদ্ধাদের ভাষায়, মৃত্যুর আগেও তিনি ভীত ছিলেন না। মৃত্যুর মুখোমুখি হয়েও হাসতে হাসতেই মহান আল্লাহর কাছে পৌঁছাতে চেয়েছিলেন তিনি।